ভাবলাম একটা গল্প বলি আপনাদের, ইতিহাসের গল্প। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো এই গল্প সেই সময়ের ভারতবর্ষে, যখন ভারতে ইংরেজরা বেশ দাপাদাপি শুরু করেছে। মানে 1800 সালের পরবর্তী সময়, যখন ইংরেজদের বেশ ক্ষমতা চলে এসেছে হাতে। তো সে সময় এই ভারতবর্ষ থেকে বহু মাইল দূরে ইংল্যান্ডে বসে সৈনিক পরিবারের এক তরুণ ভারতে আসার স্বপ্ন দেখছেন। তিনি ভাবছেন ভারতে আসবেন সৈনিক হয়ে। অবশ্য সে সময় যে কোনো ইংল্যান্ডের তরুণ চাইতো ভারতে আসতে, তাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু তাদের সঙ্গে এই তরুণের একটু পার্থক্য ছিল। এই তরুণ ভারতকে ভালোবেসেছিলেন ইতিহাস পড়ে, তাই ক্ষমতার জন্য তিনি আসতে চাননি। অবশ্য তার স্বপ্ন একদিন সফল হলো। তিনি ভারতে এসে পা রাখলেন এবং তাকে দেখে ফোর্ট উইলিয়ামের কর্নেল চমকে গেলেন, কারণ তিনি তৈরি হয়ে এসেছিলেন, অনর্গল হিন্দুস্থানি ভাষায় কথা বলছিলেন। তো ফোর্ট উইলিয়ামের কর্নেল একটু অবাকই হয়েছিলেন তাকে দেখে। সৈনিকে যোগদান করার পর তরুণ বহু জায়গা ঘুরলেন, শিখলেন আরো বেশ কিছু ভাষা, আর তার অভিজ্ঞতার ভান্ডারও ভরে উঠল। এক সময় তাকে ফিরে আসতে হলো ব্যারাকপুরে। ব্যারাকপুরে এসে অবশ্য উনি সময় নষ্ট করেন, শিখলেন ফার্সি ভাষা। আর লাইব্রেরিতে জয়েন করে উনি ভারতের সম্পর্কে বিভিন্ন বই ঘাঁটতে শুরু করলেন, কারণ তার হাতে তখন অনেক ভাষার জ্ঞান। সে তখন কিন্তু অনেক বই পড়তে সক্ষম। তো ভারতীয় কিছু বই পড়তে গিয়ে, বা ভারতের উপর লেখা কিছু বই পড়তে গিয়ে, তিনি একদিন এম থিবনেটের লেখা একটা বই পড়তে শুরু করলেন। সেখানে কিছু ছবি দেখলেন এবং জানলেন এক অদ্ভুত পেশার কথা, মানুষ খুন করার পেশা। অবশ্য তার জন্য কোনো ছুরি, বোমা, বারুদ কিছু ব্যবহার হচ্ছে না, ব্যবহার হচ্ছে শুধুমাত্র একটা টুকরো রুমাল। সেই রুমালেই একটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে। দলে দলে মানুষ শেষ হয়ে যাচ্ছে সেই রুমালের ফাঁসে। তো এই দল আদৌ আছে কিনা, আদৌ সেই পেশা তখন এক্সিস্ট করতো কিনা, বা এটা কোনো কল্পনা কিনা, তার সম্পর্কে তিনি কিছুই জানতেন না। কিন্তু সেই ছবি তার মনে কোথাও গেঁথে গেছিল। পরবর্তীতে তিনি খুঁজে চলেছিলেন শুধু তাদের, এবং একসময় খুঁজে পেয়েছিলেনও। পুরো ভারতবর্ষ খুঁজে তাদের বার করেছিলেন এবং তাদের যে পেশাটা ছিল সেটাকে পুরোপুরি শেষ করেছিলেন। বলুন তো কে? আর আপনারা বলবেন যে এই যে গল্পটা আমি বললাম, সেটা কোন লেখকের লেখা, কোন বইয়ে। দেখি বলতে পারেন কি? কমেন্টে অবশ্যই জানাবেন।